নমস্কার। বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। এই মুহূর্তে চোখ রাখবো একটি বিশেষ খবরের দিকে। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ আরো অনেকে। সেখানে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এই দ্বিবার্ষিকের সম্মেলনে কিন্তু অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির যে সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবছর ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সেই দ্বিবার্ষিকের সম্মেলনে কিন্তু সেই সম্মেলনের শুভ সূচনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু সেই অনুষ্ঠানে কিন্তু শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানটি হয় আগরতলা প্রেস ক্লাবে। চলুন শুনি সেখানে উপস্থিত থাকা সেই মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি প্রতি বছরই তাদের বার্ষিক একটা সম্মেলন করে থাকে। সেই অনুষ্ঠানে আমরাও আমন্ত্রিত, আমরাও আসি, প্রতি বছরই আসা হয়। তাদের বিভিন্ন সমস্যা, তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন। আমরাও চাই সেগুলো সমাধান করা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ হওয়ার প্রয়াস। সব শ্রেণীর মানুষরাই যেন আত্মনির্ভর হতে পারে, সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে। তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি। আর এরকমই আজকের একটা কার্যক্রম, এটা তো আমরা উপস্থিত হয়েছি। অল ত্রিপুরা আগরতলা প্রেস ক্লাবে হওয়া সেই অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে যে দ্বিবার্ষিকের সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির যে সকল ছাত্রছাত্রীরা এবছর ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানেই কিন্তু ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মন্ত্রী টিঙ্কু রায় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আশ্বস্ত করেন যে খুব দ্রুত কিন্তু তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, এরকম তিনি ওনার বক্তব্যে কিন্তু জানিয়েছেন। সেখানে মন্ত্রী টিঙ্কু রায় সহ উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ আরো অনেকে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।